আমি বলে মডেল হই না, কিরম কথা দেখছেন বন্ধুরা। আমি সাধারণভাবে থাকি, তবু বলে প্রবলেম। চলো কী হয়েছে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুমাতে উঠে যে বাসন মাজা শুরু করে দিছি, কতগুলা দেওয়া বাসন লয়ে বইছি। বাসন পরিষ্কার না করলে কিন্তু আবার এইটাও অনেকটা প্রবলেম। তে বাসন মাজতে লিয়ে আমরা ছাই আর নিরমা ব্যবহার করি, তে বাসন পরিষ্কার চিকচিক হয় আর সুন্দর হয়, আর বাসন দেখতেও ভালো লাগে। আমরা বিম সাবান এমনি ইউজ করি, যখন তেল তেল আমরা ইউজ করি তখন আমরা বিম সাবান দিই, নইলে আমরা এমনি কিন্তু বাসনে নির্মাস ছাই দেওয়া মাসি। দেখো বাসন কত পরিষ্কার চিকচিক করে। তো কী হয়েছে চলো তোমাদের সাথে কথা শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর সকাল সকাল কাজের মাঝে তোমাদের অনেক কথা শেয়ার করি, অনেক গল্প করি। তে আমার ভিডিওগুলো তোমার কাছে কিরম লাগে জানাইও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা। তো ভয়েস দিতে অনেকটা প্রবলেম হয়ে যায়, আশেপাশে অনেকটা সাউন্ড হয়ে যায়। আমার কাছে সেরকম সাউন্ড আশেপাশে বন্ধ করবার কিছু নাই। তে সাধারণ একটা ফোন, সাধারণভাবে ভিডিও করি আর তোমাদেরকে সাধারণ হিসাবে দেখাইবার চেষ্টা করি। আমার হাতের অবস্থা কী হয়েছে দেখছো, হাত গেছে গে আমার, দেখো কাইটটা করে। মানে অনেক দিন পরে, এক সপ্তাহ পরে করে নির্মা সাবান ইউজ করানো হয় না, বহুত প্রবলেম হয়ে যায়। তো আমি ফাইভ দেখো কিরমভাবে বাসন দিয়েছি, যে আমার যে ভিডিও করে দিচ্ছে সেটা হাসতেছে আমার দেখে। সেটা ফাইভ কহি কেমনে করেছি, তোমরা দেখে কিন্তু এটা হাসছো না, এটা আসার কথা আছে তবু আসতে না করেছি। তো বাসনগুলো ক্লিন করে দেওয়া হয়েছে। আর ছাই দেওয়া মাজলে কিন্তু বেশি করে জল লাগে, বেশি করে জল দিয়ে বাসন না মাজলে, ধুইলে তো বাসনগুলোর মধ্যে যে কিরকির করে। তো এটা কত সুন্দর হয়েছে দেখছো। অনেকে এটা খার কয়, তা আমরা খার কই না, আমরা ছাই আর নিরমা সাবান দিয়ে বাসন ধুই। তে দেখো মেয়ে মানুষের স্ট্যান্ডার্ড হওয়াটা ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু আমার লেগে অতটুকু ইম্পর্টেন্ট লাগে না। কিন্তু ঘরের কাজকর্ম করতে গেলে সেরকম সাহায্য করে কাজ করা যায় না। তো স্বাভাবিকভাবে থেকে কাজ করতে সুবিধা হয়, আর সাহায্য গুজ্জা লইলে সেটা একটা অন্যরকম লাগে। সাহায্য গুজ্জা একটা কথা কি তো বন্ধুরা, একখানা যাও গিয়া সেটা দেখ সাহায্য গুজ্জা যাও, তো একটা ভালো লাগে, কত সময় লেগে গেছো এটাই। কিন্তু ঘরে এনি টাইম সাহায্য গুজা থাকাটা এটা সম্ভব কেন, একটা নিজস্ব একটা আজাদি লাগে। আজাদিটা এটাই হচ্ছে যে যেরকম মাসি ঘরে নর্মালি সেরকমই থাকো, এরকমভাবেই কাজ করো। অনেক রাঁধতে লাগে, রান্নাতে গিয়ে হেরে সাহায্য গুজে গিয়ে রান্না করা যায় যায় না, তো গরম লাগে, মুখ চুখ গাইমা জায়গা, মাথাগুলা কিরম হয়ে জায়গা হয় না। আর একটা কাজ না 10টা কাজ করতে লাগে কিনা লাগে কৌ তো তোমরা প্রত্যেকেই জানো, অনেক কত কাজ থাকে ঘরের ভিতরে, অনেক রকমের। তে কখনো তো সাজা গোজা দিল, তো তোমার সেই সময়টা সাজা গোজা করতে করতে জায়গা, তো ঘরের বাকিগুলা কাজ এমনি করে থাকবো। দেখো একটা নর্মালভাবে চলতে গেলেও ঘরের পরিষ্কার করতে লাগবো, বাসন ধুইতে লাগবো, রাঁধতে লাগবো, আবার সে খাইলে আবার সেই বাসন ধুইতেও লাগবো, লাগে কি না লাগে তোমরা জানো। তো কাপড় চোপড় ধুইতে লাগবো, সেটা লাড়তে লাগবো, সেটা আবার উঠে এনে বাস করতে লাগে কি না, কেউ ইস্তারি করে কেউ ইস্তারি করে না। তো এই যে এইখানে বোতলগুলো একদম আজকে ক্লিন করে দিছি, রান্নাঘরটাও, আর সেগুলো ধোয়া পাকলা করে জায়গার মধ্যে নিয়ে জায়গা ওরা সেট করে দিতেছি। আর সেইখানে বাসনগুলোও পরিষ্কার হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, সেগুলো নিয়েও সাজাই দিতেছি বাসন। তো আমাদের ছোট্ট রান্নাঘরে সবসময় পরিষ্কার রাখবার চেষ্টা করি। গ্যাস পুরা পরিষ্কার করে মুছা টুচা দিছি ফিল্টার, তারপরে রান্নাঘরের এখানে মাকড় জল থাকে সেগুলো ক্লিন করে দিছি। কিন্তু দেখো মাকড় জল কিন্তু বইরা জায়গা একদম প্রচুর পরিমাণে। তারপরে রান্নাঘরটা একটু লেপা দিছি, লেপাটা দেখাইতে পারছি না তোমাদেরকে। তে ফিরিগুলা যে ভাত খাই, কেউ চেয়ারে ভাত খায়, কেউ পিঁড়ির মধ্যে বইয়া ভাত খায়, সেই পিঁড়িগুলো পরিষ্কার করে দিলাম। সাফা থাকলে কিন্তু রান্নাঘরটা অনেকটা ভালো লাগে।
সুন্দর লাগে দেখতে, আর জাগার বস্তুগুলো থাকলে আরও বেশি ভালো লাগে। তো কীরকম লাগে ভিডিওগুলো জানাইও, আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই।